চাঁদপুরে বেড়েছে চুরি ডাকাতি সহ নানা অপরাধ। এক মাসে অন্তত ৩টি ডাকাতির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ কমাতে নিয়মিত টহল বৃদ্ধির পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। আর সচেতন মহল বলছে, দেশের পট পরিবর্তনের পর লুট হওয়া সবগুলো অস্ত্র উদ্ধার না হওয়া ও জনপ্রতিনিধি না থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। 15 নভেম্বর রাত চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগি ইউনিয়নের চরভাঙা গ্রাম। সেখানে শিক্ষক দম্পতি রতন সরকার ও মিঠু মহাজনের বাড়িতে ঘটে ভয়াবহ ডাকাতি। ডাকাত দল শিশু সন্তানকে জিম্মি করে লুট করে ৭৮,০০০ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার। ডাকাত দলের মুখোশ পরা ছিল। আমরা আসলে তাদের কাউকে চিনতে পারি নাই, তার জন্য আমরা কিছু বলতেও পারি না। কোনো কিছু পায় না, তার জন্য আমার বাচ্চাকে জিম্মি করছে। আমার বাচ্চাকে বলছে খুন করবে, জবাই করে দিবে। এর জন্য পরে বলে দিছি কোন জায়গায় কি আছে। তার আগে 11 নভেম্বর রাতে 25,০০০ টাকার জন্য ডাকাতের গুলিতে প্রাণ হারান ফরিদগঞ্জ উপজেলার বড়ালী গ্রামের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন। এমন ঘটনায় শুধু ক্ষতিগ্রস্ত পরিবারেই নয়, আতঙ্ক বিরাজ করছে জনমনে। রতন সরকারের বাইক হয়েছে, আমাদের বাইক যেন হবে না এমন কোনো কথা নাই। আমাদের বাড়িতেও হতে পারে, আমরা এই আতঙ্কে আছি। আমরা নিরাপত্তাহীনতা ভোগ করতেছি বিদায় আমরা এর আশু ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জনগণের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা কঠিন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। জনগণের সম্পৃক্ততা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা অনেক ক্ষেত্রেই পুলিশের পক্ষে কঠিন। পুলিশ চেষ্টা করছে, সন্দেহ নেই, কিন্তু সেই তুলনায় জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কিন্তু নিতান্তই কম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা থানা এলাকায় আমরা টহল বৃদ্ধি করেছি। চাঁদপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছি আমরা। জননিরাপত্তায় আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।